फोटो ब्लॉगिंग करते हैं क्या? हाँ हाँ কেন র্যাপিডোটাকে বুক করে আমার সঙ্গে স্ক্যাম করছে। র্যাপিডোটাকে বুক করে আমি গিয়েছি পিক আপ লোকেশনে একটা হসপিটালে, বলছে আমি হচ্ছে ঠিক আছে হাওড়া স্টেশনে আসবি। সারাদিন র্যাপিডো চালাও? কত টাকা হয়? ওই তেল বাদে তোমার 1900। কত? 1900। 1900 টাকা হয়ে যায় সারাদিন? হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়েন্ট ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আজকেরও আবার বলবো যে যদি না কোনো জায়গায় কাজ পাও এই লাইনে আসতে পারো, অসুবিধা নেই। তো অনায়াসে 800-900 টাকা ইনকাম হয়। এবার যদি তুমি টাইম দিতে পারো, যেহেতু আমি টাইম দিতে পারি না বলে তাই অতটুকু কাজ করতে পারি না। আর সত্যি কথা একটাই প্রবলেম হয়, সারাদিন কাজ করলে অত মানে পরের দিন কাজ করার মতো এনার্জি থাকে না। তো আমাদের জন্য যথেষ্ট 700-800 টাকা কাজ করে বাড়ি চলে আসা যথেষ্ট, মানে সবকিছু বাদ দিয়ে। তো চলো আজকে ভিডিওটা দেখাবো তোমরা এই ভাইটা কতক্ষণ টাইম দেয়, কত কি কাজ করে, কত দিন ধরে কাজ করছে আর কতটা রাস্তা চেনে। আর বেশি না দেরি করে চলো ভিডিওটা দেখি। ওয়েলকাম টু হাওড়া স্টেশন। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আর আমি দেখো সকালবেলা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর এই ভাইয়ের পিছনে এখানেই ডপ দেবো, এখানে 20 টাকা বাড়িয়ে দিও ম্যাম। কত দূর থেকে এলো 20 টাকা? না না চলো টাটা টাটা। চলো এখন হাওড়া স্টেশন থেকে ভাড়াটা কোথায় মেলো দেখি। বড় ভাই কোথায় থেকে এলে? আমেরিকা। হ্যাঁ আমেরিকা। আমেরিকা? তাই নাকি? মুকুন্দপুর। মুকুন্দপুর? বাহ, আমি তো পিয়ারলেস। পিয়ারলেস মুকুন্দপুরের পিছনে। ওদিকে হাত না চলে যেতে বলতো। চলো দেখি যাই সামনের দিকে এগিয়ে কি পাই। আর তো সময় নাই ভাবিবার, এখান থেকে কি পাই সেটাই দেখার আছে। ও মাই গুডনেস, কালকে তো আমি র্যাপিডোটা দাদাকে দিয়েছিলাম, এখন র্যাপিডো মারতে হবে। দেখো আমি কালকে চালাইনি বলে দাদাকে দিয়েছিলাম, তো দাদা নিয়েছিল, এখন আমার নাম্বারটা মারতে হবে। তারপরে হচ্ছে গিয়ে কিনা এখান থেকে একটা কোড পাঠাবে, তবে চলবে র্যাপিডো। দেখি এখন কি বলে। মারলাম। হ্যাঁ আমার 180 টাকা দেখাচ্ছিল, 200 টাকা বলেছে। আমার 22 কিলোমিটার ছিল। হ্যাঁ 190 টাকা ছিল। হ্যাঁ আমি বললাম কত টাকা দেবো? 200 টাকা দেবো। এই এসে 220 টাকা দেবো বললাম। এখন লোক ভালো দিয়ে দেয়, চাইতে না চাইতেও দিয়ে দেয়। নতুন কি ক্যামেরা? ক্যামেরা? নতুন ক্যামেরা? হ্যাঁ নতুন ক্যামেরা। কত নিয়েছে? 29,000 টোটাল। এখন ওই সেট আপ কিনতে হবে, এখন টাকা নিই বলে তো এইভাবে চালাচ্ছে। ভয়েসটা কীভাবে দাও? ভিডিও করো না ভয়েস? হ্যাঁ যদি ভিডিও করো না ভয়েস কীভাবে দাও? ভয়েস আলাদা মাইক দেবি। এখন চালু আছে না? এখন ও চলে সবসময় তো। ওই ব্যাটারি চার্জ কতক্ষণ দিতে? ব্যাটারি চার্জ ডবল ব্যাটারি থাকে। একটা ব্যাটারি কতক্ষণ থাকে চার্জ? আগে 4-5 ঘন্টা। আমি বেশিক্ষণ করি না, 10টা অবধি করি, তারপর কাজে চলবে। সকাল কটা থেকে করো? এই সকাল 7টা থেকে 6:30, 7টা থেকে সন্ধ্যে 6:30? সকাল 6:30, 6:30। 6:30 থেকে 6:30, 7টা থেকে এখন ওই 10টা 11টা অবধি। তারপরে কী করো? হ্যাঁ তার গাড়ি চালাই, ঠিক আছে। লোকের গাড়ি। ছোটো ভাড়া ধরতে ইচ্ছা হয় না। নড়ে না না এ লুজ হয়ে গেছে, সে টাইম টাইট দেওয়ার টাইম, জীবনটাই বেকার যাচ্ছে ভাই। এটা যে লুজ হয়ে গেছে টাইট দেবো। আমার কালকের সাইবার মানে সেই পয়সা লুক করে নিচ্ছিল 9,000 টাকা। কেন? র্যাপিডোটাকে বুক করে আমার সঙ্গে স্ক্যাম করছে। র্যাপিডোটাকে বুক করে আমি গিয়েছি পিক আপ লোকেশনে
একটা হসপিটালে বলছে আমি হচ্ছে ঠিক আছে হাওড়া স্টেশনে আসবো। আমি বললাম সারাদিন র্যাপিডো চালাও? কত টাকা হয়? ওই তেল বাদে তোমার 1900। কত? 1900। 1900 টাকা হয়ে যায় সারাদিন? কতক্ষণ চালাও, মানে কটা থেকে বেরো? এই সকালবেলা এই বেরোলাম এই ফার্স্টে, এই ফার্স্টই আর হচ্ছে যে ওই সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টার মধ্যে 1000 টাকা হয়ে যায়, তাই তো? যেখানে খুশি ভাড়া পাবো সেখানে চলে যাও, সব রাস্তা আছে না? সন্ধ্যের পরে মানে 4টের পরে বড় বড়গুলো ধরি। 4টে পরে কোন দিকে? বাড়ি কোথায়? ওই মুকুন্দপুরি চলে মুকুন্দপুরে? আপনার আঁচল বাড়ি কোথায়? জয়নগর কোথায়? হ্যাঁ, কুলতুলি, ফুলতলি কোথায়? জামতলা, জয়নগর জানো? জামতলা কোথায়? জয়নগর জানো তো? আরে জামতলা বন্ধু বললে তো, জামতলায় কোথায়? ওই জামতলা থানার দিকে, পাওয়ার হাউসের দিকে? হ্যাঁ? থানার দিকে, পাওয়ার হাউসের দিকে? না না, জামতলা থেকে ওই কলেজের দিকে। জামতলা কলেজের দিকে? ওই যেটা তোমার ইতে চলে যাচ্ছে কৈখালির দিকে? না, যেটা তোমার ক্যানিং লাইনের দিকে যাচ্ছে। ক্যানিংয়ের দিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্যানিংয়ের দিকে যেটা যাচ্ছে রাস্তা, ও ওখান থেকে 3-4 কিলোমিটার। আচ্ছা। গণেশ মন্ডলের বাড়ি কাছে? গণেশ মন্ডল হচ্ছে না? তো বন্ধুরা দেখো, সকালবেলা বড় ভাই হচ্ছে গিয়ে, বড় ভাইয়ের সাথে দেখা, বড় ভাইয়ের বাড়ি হচ্ছে জামতলা, মানে ফুলতলি থানা, জামতলায় বাড়ি বড় ভাইয়ের। আর বড় ভাই বললো শুনলে সারাদিন কটা থেকে কাজ করো? 7টা থেকে চালু করে সন্ধ্যে 7টা অবধি, 900 টাকা 1000 টাকা সব কিছু বাদ দিয়ে ইনকাম করে। তো চলো, তোমরা যদি কেউ করতে চাও বড় ভাইয়ের মতন বা আমার মতন কাজ, রাস্তায় লেবে পড়ো, ঠিক আছে? কোনো অসুবিধা হয় না। বড় ভাইয়ের বাড়ি সেই জামতলা, মানে ফুলতলি, সেই সুন্দরবনের কোলে বাড়ি। সেখান থেকে বড় ভাই কাজ করে, আর এখানে কত জায়গায় থাকে, একটা জায়গায়। ভিডিওটা করলে কই দেখি, হ্যাঁ, ভিডিওটা করলে কই দেখি। ভিডিওটা এখন চলছে ভাই, ভিডিও এখন দেখা যাবে না? দেখা যাবে কি, ওই মোবাইলে আপলোড করতে হবে, টাইম লাগবে। এখন 7:55 গাড়িতে লাভিয়েছি প্যাসেঞ্জার। সালকিয়া। তো 7:55 থেকে এখন বাজে 8:11। এখান থেকে একটা ভাড়া ধরে নিতে হবে, কিছু করার নেই। দেখো, যদি কাজ করার ইচ্ছা হয় কাজ করতে হবে, রাস্তায় নেমে পড়তে হবে, সাহস রেখে তুমি ঠিক ভাড়া পেয়ে যাবে, রাস্তা চিনতে পারবে, সব কিছু ঠিক করে নিতে পারবে। আর যদি না ইচ্ছা থাকে, এটা কি মনে শুধু সাহস রাখতে হবে, পারবো, শুধু একটাই কথা শিখতে হবে, পারবো। ওরও হয়েছে, আমারও হবে। ফুল অ্যান্ড ফাইনাল কাস্টমারের লোকেশানে চলে এসেছি, লোকেশান পার হয়ে চলে যাচ্ছি। তো চলো, এখানে কাস্টমার লোকেশান কোথায় আছে দেখি। লোকেশানে দাঁড়িয়ে আছি দাদা। হ্যাঁ, হাওড়া স্টেশনে এসে ব্লগটা চালু করলাম। তো হাওড়া স্টেশনে আমি ঢুকেছিলাম 7:55 সময়, তখন 55 বাজে 7টা। তো 7:55 থেকে এখন কটা বাজে দেখো, 8:23 বাজে। তো 8:23 বাজে, দেখো ঘড়ির কাঁটায় ঠিক 8:23 বাজে। তো 8:23 অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইনালি একটা ভাড়া পেয়েছি, যেটা আমাদের রুবি হসপিটাল, জেনারেল হসপিটালে যাবে। তো দাদাকে দেখিয়েছিল 115 টাকা। আর যেহেতু এখান থেকে 18 কিলোমিটার রাস্তা, 18 কিলোমিটার রাস্তা, দাদার ভাড়া দেখিয়েছে 115 টাকা। 3-18 54 টাকা আমার হচ্ছে কে কেলপুরে যাবে, সঙ্গে 15 টাকা, আবার 15 নয় 11 টাকা, 12 টাকা মতন কাস্টমার অ্যাপ কোম্পানি কেটে নেবে। থাকবে আমার কত, 54 আর 12 মানে 64-66 টাকা কেটে নিলে বাদ বাকি আমার টাকা থাকবে, ঠিক আছে? 100 সামথিং টাকা, মানে 50 টাকার মতন, 50 টাকার মতন থাকবে। তো দাদাকে সেই জন্য বলেছি, দাদা একটু বাড়িয়ে দিও। দাদা বললো যে আর 15 টাকা আমি বাড়িয়ে দেবো। তো কিছু করার নেই, যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তো সেই জন্য চলে এলাম। আর আপাতত দাদার কাস্টমার লোকেশানে দাঁড়িয়ে আছি। দেখি, দাদাকে ফোন করেও বললাম যে দাদা এসে গেছি। দাদা বললো যে 3 মিনিট লাগবে, 2 মিনিট আমার কাছ থেকে চাইলো। দেখি এখন কতক্ষণ লাগে আসতে। তো এই যে লোকেশান আছে, এই লোকেশানে আসবে, দেখা যাক কটায় আসে। তো বন্ধুরা, আজকের তো আমি বললাম না, বাট অন্য একটা ছেলে তোমাদেরকে শোনালো যে
সারাদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি কাজ করলে কত টাকা আর্নিং হয়। তো ভাই নতুন রাস্তাঘাট হয়তো চেনে না, কারণ আমি বললাম তুমি কোথায় দেখেছো, উনি বললে যে আমি মুকুন্দপুরতে। আমি বললাম আমি পিয়ারলেস থেকে এসেছি। তো মুকুন্দপুরে 1-1.5 কিলোমিটার পর পিয়ালের হসপিটাল, উনি সেটাইও জানে না, মানে নতুন আর কি। যাই হোক, ওই দাদা যদি নতুন হয়ে কাজ করতে পারে তোমরা কেন পারবে না, কোনো অসুবিধা নেই, কাজ করতে পারবে। আর ফোন করতে দেখি দাদাটা কোথাও। হ্যাঁ দাদা, এই যে একটা মন্দির আছে শিব মন্দির, ওই শিব মন্দিরের কাছে লোকেশানে, যেটা লোকেশান দেখেছি। তুমি কোথায় আছো বলো? সাহারা মোটর, কাউকে জিজ্ঞেস করতো, আমি আসলে এদিকে সেরকম চিনি না, আমি জিজ্ঞেস করে আসছি তো। ও দাদা, সাহারা মোটরটা কোথায়? সাহারা মোটর, ঠিক আছে, আগে আমি একটুখানি পিছনে চলে এসেছি, আসছি। হ্যাঁ, ও ঠিক আছে। ও অশোকা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সাহারা মোটর, হ্যাঁ এখান থেকে দেখা পেয়েছি, আসছে আসছে। फोटो ब्लॉगिंग करते हैं क्या? हाँ हाँ, कितना देर लगेगा? आधा घंटा? हाँ आधा घंटा? हाँ, ওরকমই দেখাচ্ছে তো। হবে আমি বলে হয়তো হসপিটালে কোনো। না না, আমার তো ব্যবসা, ও বড় বাজারে আমি যেতাম না। ও আমাদের কাছে শুধু খবর পৌঁছাতে হবে, কারো দরকার আছে। আগে আমাদের কাছে খবর পৌঁছাতে হবে যে কারো দরকার আছে, পৌঁছে যাবো। বুঝলে? ঠিক আছে, ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ, আবার দেখা হবে। তো চলো চলো আয় চল, চলো চলো, টাটা। ভাই কাস্টমার লোকেশানে চলে এসেছি প্রায়, আর 400 মিটার আগে, 2 মিনিট এখনো টাইম দেখাচ্ছে 400 মিটারে, আর 2 কিলোমিটারে 6 মিনিট। চলো ভাই, কাস্টমারকে তো 9:30টার মধ্যে ছেড়ে দিলাম। দেখি এখন যেতে হবে জব করে কেষ্টপুর থেকে আর একটা ভাড়া তুলতেই হবে আমার। সবাই কেষ্টপুর না গেলে আমাদের ওদিকে ভাড়া পাবো না, এখন ঝপাঝপ যেতে হবে। আর অলরেডি 11টা রাইড মেরে দিই, যার 2 দিন টাইম আছে, 3 দিন। ইন ড্রাইভে 11টা রাইড মেরে দিয়েছি 23টার মধ্যে, এইটা মারলে তো 50-50 হয়ে গেল। তো দেখো এখানে, দেখো 3 কিলোমিটার 50 টাকা ভাড়া, সল্লেকে ভাড়া রয়েছে, কিন্তু সেক্টর 5-এ যাবে। আমি এখানে যেতে চাইছি না, এখন জ্যাম রাস্তা, একবার গেলে আর আসাও মুশকিল। তাই জন্য ভাবছি একটুখানি চলে যাব এখান থেকে বেরিয়ে, টাইম থাকাকালীন। সে পাচ্ছি নাই ভাড়া, এখানে একটু বাইরে যাই, বড় ভাইরা দাঁড়িয়ে আছে সব লাইন দিয়ে, আমিও বাইরে যাই, গিয়ে দেখি এখান থেকে একটা বাইরে ভাড়া পাই না। ব্রিজ পার, তালতলা, আধা ঘন্টা দাঁড়ানোর পর ভাড়া পেলাম। তো চলো লোকেশানে আপাতত পৌঁছে গেছি, ভাইকে একটা কল করে দিই। দাঁড়া, দাঁড়িয়ে আছি। পুচকোটা যাবো। অনলাইন না বন্ধুরা, যে জায়গায় এখন আছি বর্তমানে, এইটা হচ্ছে কলকাতার চায়না টাউন, ঠিক আইটিসির পিছনটা, আইটিসি বিল্ডিং ওই সামনের দিকটা, আর ঠিক পিছনটায় আছি চায়না টাউন। তো এখানে মানে চাইনিজ খাবার পুরো পাওয়া যায়, সব রকম চাইনিজ খাবার পাওয়া যাবে। আর এখানে যেহেতু চায়নাদের মানে হোটেল বার সব কিছু আছে, এটা চায়না টাউন বলে হয়ে গেছে, ঠিক আছে। চায়না টাউনে ভাই ঢুকে আসতে হলে তোমার তপসিয়ায় আসতে হবে,
তারপরে চায়না টাউন, কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে চায়না টাউন। ও স্যার, ওপারে যাওয়া যাবে? ওপারে ভাড়া হচ্ছে? ভাড়া পেয়েছি, মানে চায়না টাউনে লাভিয়ে ঠিক অপোজিটে এসেছি কিছুটা, মানে তপসিয়া মোড়টাতে। তা তপসিয়া মোড় থেকে একটা খালপাড়ের দিকে দেওয়া হচ্ছে, এই খালপাড় আর রাস্তার ওপারে খালপাড়। আর খালপাড়তে ভাড়াটা পেয়েছি, কাস্টমারের নাম হার্স, একটা মুভি আছে হার্সের, তো কাস্টমারের নাম হার্স। দেখি যাই, হার্স দাদা কেমন? হার্স ও, তুমি আমার জীবন সাথী, আমি তোমায় ভালোবাসি। থ্যাংক ইউ। এখানে এত পুলিশ কেন? অসময়ে পুলিশের দেখা, এটা তো আইনত অপরাধ। কিছু তো একটা হয়েছে, গন্ডগোল। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করব। তোমরা সবাই কেমন লাগলো বলো যে ভিডিওটা, আর যদি তোমাদের কোনো উপকারে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ভাইকে একটু হেল্প করো। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।